আমরা খামারিরা যে ভুলগুলো করে থাকি, প্রথমত আমরা গরু কিনতে গেলে হাটে গেলে দালাল ধরে গরু কিনি। এটা মোটেও করা যাবে না, কারণ দালাল হলো আপনার ওরা এমন একটা জাত, ওরা আপনার চোখের সামনে আপনার এক গরু প্রতি 5,000 10,000 টাকা রেখে দিলে আপনি বুঝতে পারবেন না, বুঝলেও আপনি ওই সময় বলতে পারবেন না, কারণ চোখ লজ্জা, আপনি নিয়ে গেছেন, এই জন্য বলতে পারবেন না। তাই যত পারেন নিজ নিজ গরু কিনবেন। আর গরু হাটে গিয়ে ভাব দেখানো যাবে না যে আপনি গরু কিনতে গেছেন, লাখ লাখ টাকা দিয়ে গরু কিনতে গেছেন, এখন আপনি ভাব দেখাবেন, তাহলে হবে না। আপনার এক গরু রেখে দিবে, 10টা গরু কিনবেন, এক গরু আপনার দালালকে দিয়ে আসতে হবে। তাই গরু আপনার কিনবেন নিজে ইচ্ছা ইচ্ছা মতো কিনবেন, মন চাইলে কিনবেন, না চাইলে চলে আসবেন। একটা গরু কিনতে গেলে হয়তো 200-300 টাকা গাড়ি ভাড়া যাবে, আপনার তো 5,000-10,000 টাকা যাইতেছে না। তাই নিজে ইচ্ছা মতো গরু কিনবেন, দালাল ছাড়া গরু কিনবেন, এটা ভালো হবে। এই জন্য আমি বলি দালাল ছাড়া গরু কিনবেন। আর আমরা আরেকটা ভুল করে থাকি, সেটা হলো যে খামার করার আগে খামার লাখ লাখ টাকা দিয়ে আমরা শেড তৈরি করে ফেলি। পরে দেখি যে আমাদের বাজেট 20 লাখ টাকা, কিন্তু হলো যে 10 লাখ 12 লাখ 14 লাখ টাকা দিয়ে আমরা গরু শেড করে ফেলছি। তখন গিয়ে আমরা তো গরু কিনতে পারি না। মোটামুটি পরিবেশ ঠিক রেখে আপনার 8-10টা গরুর জায়গা করে গোয়ালঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। হ্যাঁ, মশা মাছি যেন না থাকে, আর খাবার দাবার যেন আপনার সমস্যা না হয়, সব কিছু মেনটেন করে চলবেন। অল্প জায়গায় ভালো ভালো গরু আপনি করতে পারবেন। এছাড়া আপনি চাইলে যে ঘরটা করবেন ওই ঘরটা আপনার টিনেরও করতে পারেন, মাটির টিন ব্যবহার করতে পারেন। এই মাটির টিনে হলো আপনার রোদটা কম লাগে, রোদ রোদ কম লাগার কারণ আপনার গরমটা কম হয়। আর গরুর চারিগুলোও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যাতে ফুড পয়জনিংয়ের ঝামেলাটা না হয়। আর একটা জিনিস ফলো করবেন যে গরু গ্রামে যে গরুরগুলো খামারগুলো করে, এদের দেখবেন যে মুরগি হইলো চারির উপরে হাঁটা চলা করে। ওইখানে দেখবেন যে ওদের তো ঠিক না, ওরা যে কোনো সময় পায়খানা করে দেয় যে খাবারের উপরে, যে গরু যদি খায় সেটা খাইলে ওটা ফুড পয়জনিং 100% হবে। এই জন্য আপনার এইটা পরিষ্কার রাখবেন, দেখবেন